অনেক আগে অনেক বড় বড় কারণের জন্য সম্পর্ক ভাঙতো, তাও বেশিরভাগই ভাঙতো না, টিকেই থাকতো যা হোক করে, তবুও সমস্যা অনেক বড় ছিল। তারপরে ধীরে ধীরে সমস্যাগুলো মাঝারি হতে লাগলো, সেখানেও সম্পর্ক মানে ভেঙে যাওয়ার পরিমাণ কম ছিল। ধীরে ধীরে বর্তমানে সম্পর্ক ভেঙে যাওয়ার পরিমাণ অনেক বেড়ে গেছে, কারণ সবার মধ্যে কি পাবো সেই আশা বেড়ে গেছে। কিন্তু আমি শুধুই দিতে চাই, এই ভাবনা যদি থাকে তাহলে আর এই অশান্তিটাই মনে আসে না। এবং শুধু দিতে চাই মানে একজনকে নয়, পরিবারের সবাইকে আমি শুধু দিতেই চাই, এই চিন্তা ভাবনা যদি আসতো তাহলে কিন্তু সমাজটা পুরো পরিবর্তন হয়ে যেত। এবার বলতেই হবে যে সমাজে কি যারা বউ হিসেবে আসছে তারা প্রথম দিকে এরকম মেন্টালিটি নিয়ে আসে? তারা তো সবসময় ভালো মেন্টালিটিই নিয়ে আসে। তারা তো চায় যে পরিবারের সাথে অ্যাডজাস্ট করতে, পরিবারের সাথে থাকতে, মানিয়ে চলতে। কিন্তু তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটছে বা তাদের সাথে সেই অ্যাডজাস্টমেন্ট যাতে না রাখার মতো পরিস্থিতি তৈরি করছে শ্বশুরবাড়ি। শুধু এটা মেয়েদের ক্ষেত্রেই নয়, ছেলেদের ক্ষেত্রেও হতে পারে। এই যে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা কমছে, এটাও কিন্তু একটা চারপাশের ভাইব্রেশন, তাই না? চারপাশেই এই ভাইবসটা চলছে। তাই পরিবর্তন একতরফা হবে তা তো নয়, দুজনকেই পরিবর্তন হতে হবে। শুধু দুজনকে না, পুরো পরিবারকেই পরিবর্তন হতে হবে, মানসিকতা পরিবর্তন করতে হবে। কারণ যখন একে অপরের কাছাকাছি আসছে, দুটো পরিবারও আসছে, এতগুলো মানুষেরও একসাথে কাছাকাছি আসা, তাদের সম্পর্ক নতুন তৈরি হওয়া একটা অনেক বড় কর্মকাণ্ড। সেটা ছোটোখাটো একটু আধটু ঘটনাতেই পাচ্ছি না, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না বলে ভেঙে যাওয়া, এটা তো অনেক বড় লস, তাই না? ভাবলে মানে গভীরে চিন্তা করলে অনেক লস, অনেক কিছুর লস। তো সেটার থেকে সবাই মিলে যদি মানসিকভাবে পরিবর্তন করি, তবে কিন্তু সম্পর্কগুলো টিকে যায় এবং অনেকগুলো সন্তান, তাদেরও কিন্তু ভবিষ্যৎটা খুব সুন্দর সুরক্ষিত হয়।